بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله رب العالمين الرحمن الرحيم মেহেরবানি করে আমাদেরকে এই পবিত্র কোরআনে কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে এই কোরআনের বরকতে আমার আপনার সিনাকে নুরানি করে দেন এবং তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ যে নসিহত করেছেন, এই উপদেশ দিয়েছে, এটা সঠিকভাবে বোঝার এবং মানার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। সূরাতুন নূর এর শুরু থেকে তেলাওয়াত করা হয়েছে, 2 আয়াত তেলাওয়াত করা হয়েছে। 18 পারার দ্বিতীয় সূরা সূরাতুন নূর। এই সূরা মাদানী সূরা, মদিনা মুনাওয়ারায় নাযিল হয়েছে। 64 আয়াত, 9 রুকু। এই সূরার নাম সূরাতুন নূর। নূর দ্বারা নামকরণের কারণ, তো এই সূরার মধ্যে নূরের আলোচনা আছে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাত ফিহা মিসবাহ। নূরের আলোচনা আছে, এর কারণে এই সূরার নাম সূরাতুন নূর রাখা হয়েছে। দ্বিতীয় কারণ, এই সূরার মধ্যে পবিত্রতার বর্ণনা, ইফফাত, আজ্ঞাবাণী, নিজের পবিত্র, প্রত্যেকটা মানুষের যে পবিত্রতা আছে, পবিত্রতা বর্ণনা করছে এবং পবিত্রতার হেফাজতের জন্য চোখের হেফাজতের বিধান আছে। এই পবিত্রতার হেফাজতের জন্য কারো ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়ার বিধান আসছে। এই যে এই পবিত্রতা ঠিক রাখা, অর্থাৎ নিজের লজ্জা স্থানকে হেফাজত করা, চোখের হেফাজত করা, এর দ্বারা দিলের মধ্যে নূর পয়দা হয়। আর এরই আলোচনা এই সূরার মধ্যে। এই পবিত্রতা ঠিক রাখার দ্বারা, চোখের হেফাজতের দ্বারা
লজ্জাস্থানের হেফাজতের দ্বারা দিলের মধ্যে নূর পয়দা হয়। দিলের মধ্যে নূর যখন পয়দা হয়, ধোকার দুনিয়া থেকে তার দিল উঠে যায়, আখিরাতমুখী হয়ে যায়। এদেরই কোরআনে আসছে কিয়ামতের ময়দানে পুলসিরাতে পার হওয়ার সময় এদের আগে আগে নূর দৌড়াবে, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। এবং এই নূর যাতে নিভে না যায় এই জন্য দোয়া করো, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তো যেহেতু এই সূরার মধ্যে এমন কিছু গুণের আলোচনা, আমলের আলোচনা যার দ্বারা নূর পয়দা হয়, এই জন্য সূরাকে সূরাতুন নূর বলা হয়। এর পূর্বে সূরা সূরাতুল মুমিনুন। সূরাতুল মুমিনুনের শুরুতে ৭ গুণ বিশিষ্ট মুমিনরা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে আল্লাহ বর্ণনা করেছে। তার মধ্যে একটা গুণ আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যেই মুমিনরা তাদের লজ্জা স্থানকে হেফাজতকারী হবে। লজ্জা স্থানের দ্বারা সে কোনো গুনাহ করবে না। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে নিজের হালাল বেবির সঙ্গে চাহিদা পুরা করলে, পূর্বে জমানায় কিন্তু দাসী ছিল, এদের সাথে চাহিদা পুরা করলে সে তিরস্কৃত হবে না, তার জন্য অপরাধ হবে না। আর এখন তো দাসীও নাই, শুধু বিবি আছে। আমাদের তাকা ওরা যালিক ফাউলাইকা হুমুল আদ। যারা এই হালাল বেবি ছাড়া অন্য কোনো রাস্তা তালাশ করবে চাহিদা পূরণের জন্য, তারাই হলো সীমা লঙ্ঘনকারী। এই সূরার শুরুতে যারা সীমা লঙ্ঘন করবে তাদের শাস্তির আলোচনা। কেন? যাতে কেউ সীমা লঙ্ঘন না করে, এই নূর থেকে মাহরুম না হয়, জান্নাতুল ফেরদাউস থেকে মাহরুম না হয়। সীমা লঙ্ঘন করলে তো নূর থেকে মাহরুম হবে, জান্নাতুল ফেরদাউস থেকে মাহরুম হবে। যাতে এটা না হয় এই জন্য এই সূরায় সীমা লঙ্ঘনকারী শাস্তির আলোচনা আল্লাহ করেছে। এই শাস্তির আলোচনাটাও এই পবিত্রতা ঠিক রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইহা একটি সূরা, আনজালনাহা, যেটাকে আমি নাযিল করেছি, অবতীর্ণ করেছি। সব সূরাতে আল্লাহ অবতীর্ণ করেছে, কিন্তু এটাকে বিশেষভাবে যেই সূরাকে আমি অবতীর্ণ করেছি গুরুত্ব বোঝানো। ইহা একটি সূরা আনজালনাহা, যে সূরার শব্দগুলো আমি নাযিল করছি আল্লাহর পক্ষ থেকে। অনেক সময় শুধু অর্থ নাজিল হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শব্দে সে বর্ণনা করেন, ওহিয়ে গায়রে মাতলুব বলা হয়। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আর কিছু আছে
যে শব্দ অর্থ তো আল্লাহ নাযিল করছেন, অর্থ শব্দ আল্লাহ কি করছে? সূরাতুন আনজালনাহা, এই সূরা, এই সূরা, যে সূরার শব্দগুলিও আমি নাযিল করেছি, আল্লাহ নাযিল। অফারাদনাহা, এবং যে সূরার অর্থ আমি নির্ধারণ করেছি, মানে আহকাম আমি নির্ধারণ করেছি। আহকাম, হুকুম, আহকাম আল্লাহ নির্ধারিত। সূরাতুন আনজালনাহা ফারাদনাহা ওয়া আনজালনা ফীহা আয়াতিন বাইয়িনাত, এবং এই সূরার মধ্যে আমি এই হুকুম আহকাম বোঝানোর জন্য এমন আয়াত নাযিল, এরকম নাযিল করেছি যেগুলো স্পষ্ট। আয়াতিন, এই আহকাম বোঝানোর জন্য, আহকাম গুলো দালাত করনেওয়ালা, আহকাম বোঝানোর জন্য এমন আয়াত নাযিল করেছি যেগুলো স্পষ্ট আয়াত। সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফীহা আয়াতিন বাইয়িনাত। কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা বোঝো এবং আমল করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি, জিনাকার মহিলা এবং জিনাকার পুরুষ, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, জিনাকার মহিলা এবং জিনাকার পুরুষ এই উভয়ের প্রত্যেককে তোমরা 100 কোড়া মারবে। কারণ তারা সীমা লঙ্ঘন করছে, সীমা লঙ্ঘন করছে। তবে এখানে জেনাকার মহিলার কথা, এমনি তো অনেক জায়গায় আল্লাহ পুরুষের কথা উল্লেখ করছেন, তার মধ্যে মহিলা সামিল থাকে, কিন্তু এখানে মহিলা, জিনাকার মহিলার কথা উল্লেখ করছে। কেন? যাতে কেউ মনে না করে যে এই যে সামনে শাস্তি, বলে মহিলা তো দুর্বল, এই জন্য এগুলো শাস্তি হবে না, শুধু পুরুষের হবে, এইটা মনে না করে, এই জন্য পুরুষের সাথে সাথে মহিলার কথা স্পষ্ট ভাবে আল্লাহ কি করছেন? উল্লেখ করছেন। কিন্তু উল্লেখ করছেন শুধু তাই না, এবং আগে আনছেন জেনাকার মহিলা আর জেনাকার পুরুষ, মহিলার কথা আগে আছে। কেন? সৃষ্টিগত ভাবে মহিলার মধ্যে আল্লাহ হায়া লজ্জা বেশি দিয়েছেন, তাদের পর্দার ব্যবস্থা করছেন তাদের জন্য। হ্যাঁ, এই হায়া লজ্জা বেশি দেওয়া সত্ত্বেও, তাদের পর্দার ব্যবস্থা করা সত্ত্বেও এদের দ্বারা জিনা প্রকাশ পাওয়া চরম বেহায়াই। পুরুষের তো ওই পরিমাণ হায়া লজ্জা না, তার জন্য অপরাধ, কিন্তু মেয়েদের জন্য এটা বেশি অপরাধ। তাদেরকে সৃষ্টিগত ভাবে আল্লাহ তাদের মধ্যে হায়া লজ্জা দিয়েছেন, তাদের জন্য পর্দার ইন্তজাম করছে, এরপরও সে জিনায় লিপ্ত হয়েছে। এই জন্য চরম বেহায়া, এই নির্লজ্জতা মেয়েদের জন্য। এই জন্য এখানে মহিলার কথা আগে আছে, কিন্তু চুরির ব্যাপারে আস-সারিকু ওয়াস-সারিকাত, পুরুষের কথা আগে আছে, মহিলার কথা পরে আছে। কেন?
যে পুরুষের জন্য চুরি করা এটা চরম অপরাধ। কেন? পুরুষকে আল্লাহ শক্তি দিছে, উপার্জনের ক্ষমতা দিছে, কৌশল দিছে, সে উপার্জন করার ক্ষমতা আছে, সুযোগ আছে, শক্তি থাকা সত্ত্বেও সে উপার্জন না করে চুরি করলো কেন? এই তার অপরাধ বেশি। মহিলাদের তো উপার্জনের দায়িত্ব নাই, সুযোগও কম। এখন সে প্রয়োজনের জন্য চুরি করে, তার তো অত অপরাধ না। মহিলার চুরিটা অত অপরাধ না, পুরুষের চুরি যত অপরাধ। কারণ এখানে পুরুষের জন্য ইনকামের ব্যবস্থা আল্লাহ দিছে, সে হালাল ইনকাম করবে, তার জন্য সব রাস্তা খোলা। এখন সে ইনকাম হালাল ইনকাম না করে চুরি করছে, তার অপরাধ বেশি। আর মহিলাদের তো ইনকামের কোন জিম্মাদারিও নাই, দায়িত্ব নাই। এখন তার প্রয়োজনে সে চুরি করছে ঠেকার কারণে, তার অপরাধটা কি ওখানে কম। ওই জন্য এখানে চুরির মাসালার মধ্যে চুরি করে অর্থাৎ পুরুষ চোরের কথা আল্লাহ আগে বলছেন, আর মহিলা চোরের কথা কি। কিন্তু জেনার ব্যাপারে মহিলার কথা আগে বলছে, কারণ মহিলার দ্বারা জেনা প্রকাশ করা বেশি বেহায়ায়, বেশি অপরাধ। আয-যানিয়াতু ওয়াজ-যানি, জেনাকার মহিলা এবং জেনাকার পুরুষ। কোরআনে কারীমের মধ্যে এই দণ্ডবিধি, অপরাধের শাস্তি আল্লাহ উল্লেখ করছে। তবে দণ্ডবিধিকে তিন ভাগে ভাগ করা হয়, তিন প্রকার। এক প্রকার হলো যেটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি নির্ধারিত, সেই শাস্তিকে বাড়ানোর কমানোর কোনো বিচারকের, কোনো বাদশারও ক্ষমতা নাই। কোনো জায়গায়, কোনো সময়, কোনো অবস্থায় বাড়ানোর কমানোর ক্ষমতা নাই, সুপারিশ করারও কি নাই, অনুমতি নেই। এরকম শাস্তিকে হুদুদ বলে। হুদুদ যেরকম চুরির শাস্তি, অপবাদ লাগানোর শাস্তি, জেনার শাস্তি, মদ পানের শাস্তি, হদ্দে সারাকা, হদ্দে কাদাফ, হদ্দে জেনা, হদ্দে শুরবে খামার। এই শাস্তিগুলো এমন শাস্তি, কোন সময়, কোন স্থানে, কোন ব্যক্তির জন্য, কোন বিচারকের জন্য, কোন মাতব্বরের জন্য, কোন বাদশার জন্য এর মধ্যে বাড়ানোর কমানোর অধিকার শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত। একে হুদুদ বলে। আর কিছু শাস্তি আছে তাকে কেসাস বলে। কারো হক নষ্ট করছে, এবং তাকে শরীয়তে এর থেকে যতটুকু নষ্ট করছে অতটুকু প্রতিশোধ নেওয়ার ক্ষমতা দিচ্ছে। তবে সে চাইলে তাকে ক্ষমা করতেও কি পারে, একে কেসাস বলে। আর কিছু শাস্তি শরীয়তে নির্ধারণ করে দেয় নাই, বিচারকের রায়ের উপর ছেড়ে দিছে, একে তাজিল বলে। এটা ব্যক্তির কারণে, ব্যক্তি হিসাবে পার্থক্য হতে পারে, সময়ের কারণে পার্থক্য হতে পারে, স্থানের কারণে পার্থক্য হতে পারে, সুপারিশের কারণে পার্থক্য হতে পারে। এই তাজিলের হুকুম। তবে জেনাটা হলো হাত, এর যে শাস্তি, এর মধ্যে বাড়ানোর কমানোর ক্ষমতা কারো নাই, আল্লাহ নির্ধারিত করে দিয়েছে। তবে জেনার শাস্তি আস্তে আস্তে কঠিনের দিকে গেছে। যেরকম মদ পানের হুকুম, অর্থাৎ আগে হালকা ছিল, খিফাত থেকে সিদ্ধাতের দিকে গেছে। মদের হুকুম প্রথমে
আগে তো আমবাই মত চলতো। আল্লাহ পড়তে আয়াত নাজিল করছেন ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا। তোমরা খেজুর এবং আঙ্গুর দ্বারা দুইটা জিনিস বানাও, একটা বানাও নেশার বস্তু, আর একটা বানাও উত্তম রেজেক। তো বোঝা গেল নেশার বস্তুটা উত্তম না অনুত্তম, এ বলে দিছে। ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا। নেশার বস্তু আর উত্তম রেজেক, নেশার বস্তুটা উত্তম রেজেকের মোকাবেলায় আসছে, তার নেশার বস্তুটা অনুত্তম হয়ে গেছে। এই জন্য কিছু লোক যেটা অনুত্তম, আল্লাহ এটাকে রিজকে হাসান বলে নাই, কিছু লোক তখন থেকে সতর্ক হয়েছে। এরপরে আল্লাহ আয়াত নাযিল করেছে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিম। কাজে এই শরাব মদের মধ্যে অনেক গুনাহ আছে এবং অনেক উপকারও আছে, তবে ক্ষতির থেকে উপকারের থেকে ক্ষতির পরিমাণ কি বেশি। ইসমুহুমা আকবারু মিন নাফিহিম, ক্ষতির পরিমাণ উপকার থেকে বেশি, এই দ্বিতীয় আয়াত না। এখন আরো কিছু লোক সতর্ক, যার মধ্যে ক্ষতির পরিমাণ বেশি, তাহলে এটা পান করা যাবে না। এরপর আয়াত নাযিল করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে মুমিনরা, নেশার অবস্থায় নামাজের নিকটেই যাবে না। তখন মুমিনরা দেখে যে কেমন বস্তু, নামাজের কাছে যাওয়া যাবে না, তখন তার আরো লোক সতর্ক হয়েছে। সর্বশেষ আল্লাহ আয়াত নাযিল করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুন মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদু শাইতান আন ইউকিয়া বাইনাকুম আদাওয়াতাল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। স্পষ্ট হারাম হয়ে গেছে। দেখে আগে হালকা ছিল, আস্তে আস্তে কঠিন দিয়েছে। জিনার ব্যাপারটা আল্লাহ কোরআনে পড়তে বলছেন আল্লাতি ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম ফাস্তাশিদু আলাইহিন্না আরবাআতা মিনকুম ফাইন শাহিদু ফামসিকুহুন্না ফিল বুয়ুত হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউত আও ইয়াজআলাল্লাহু লাহুন্না সাবিলা আল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম ফাআদুহুমা ফাইন তাবা ওয়া আসলাহা ফাআরিদু আনহুমা ইন্নাল্লাহা কানা তাওয়াবার রাহিমা। যেই মহিলারা অশ্লীল কাজ করছে, অবৈধ কাজ করে ফেলছে, আল্লাতি ইয়াতিনা ফাহিশা ফাস্তাশিদু আলাইহিন্না, তখন 4 জন সাক্ষী তালাশ করো। 4 জন পুরুষ সাক্ষী দেখা পাওয়া যায় কিনা, যদি সাক্ষী পাওয়া যায় বর্তমান হুকুম তাকে ঘরের মধ্যে আটকায় রাখো এবং তাদেরকে কিছু শাস্তি দাও। মহিলাদের ঘরে আটকাইতে হবে, তাকে শাস্তি মহিলারও হবে পুরুষেরও হবে, কিন্তু কি পরিমাণ শাস্তি তা উল্লেখ নেই। আদুহুমা মানে তাজির, যতটুকু মুনাসিব মনে হয় সে বিচারক সে শাস্তি দিবে, এই হুকুম ছিল। এরপরে আল্লাহ আয়াত নাযিল করছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যে জিনাকার মহিলা জিনাকার পুরুষ উভয়কে তোমরা 100 কোড়া মারো। তবে এই সময় জিনাকার মহিলা পুরুষ বিবাহিত অবিবাহিত কোনো ব্যাখ্যা নেই। বিবাহিত অবিবাহিত তাদেরকে 100 কোড়া মারবা।
এরপরে হাদিসে অর্থাৎ ওহিয়ে গায়রে মতলুব আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা যানায়া ফারজুমুহুমা নাকালান, বিবাহিত পুরুষ বিবাহিত মহিলা যদি অবৈধ কাজ করে তখন শাস্তি দেয় না, এদের শুধু 100 কোড়া না, এদেরকে পাথর মেরে শেষ করে দেওয়া। জেনার হুকুম শাস্তি আগে আস্তে থেকে আস্তে আস্তে সহজ থেকে কঠিনের দিকে আসছে। এখন অবিবাহিত ছেলে মেয়ে যে অপরাধ করে তাদের শাস্তি কি? ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, যে প্রত্যেককে 100 করে কোড়া মারবে, ছেলেকেও মারবে মেয়েকেও মারবে অবিবাহিত। হ্যাঁ, যদি বিবাহিত হয় তারপরে অবৈধ কাজ করে তখন তাদেরকে শুধু পোড়া না, তাদেরকে সঙ্গে সাপ পাথর মেরে শেষ করে দেয়। এখানে এত বড় শাস্তি, কারণ এত সতর্ক করার পরেও যে নাকি অপরাধ জড়িত হবে সেই কঠিন শাস্তির জন্য নজরে হেফাজত করো এবং গুনার উপকরণ দূরে থাকো, গান শোনা থেকে দূরে থাকো, এমনকি কোনো ঘরে ঢোকার আগে প্রথমে কি করো? অনুমতি দাও, যাতে কোনো বেগানার উপর তোমার নজর না পড়ে। এত ইন্তজাম করার পরেও যে নাকি অপরাধ করে, সেটা খোলা আল্লাহর এক প্রকাশ্য আল্লাহর সাথে মানে বিশ্বাসঘাতকতা, ক্ষুধাদ্রোহিতা, এই জন্য তার শাস্তি এমন। তবে শাস্তি যেহেতু কঠিন, এটা প্রমাণ হইতে হবে এমন সন্দেহাতীত ভাবে যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ থাকবে না। সামান্য সন্দেহ আসলেই এইটা প্রমাণ হবে না। আল হুদুদ আল কিসাস তানদারিও বেশ সন্দেহ আসলে এটা রহিত হয়ে যায়। এই এমন স্পষ্ট ভাবে প্রমাণিত হইতে হবে যেখানে সন্দেহের কোনো অবকাশ নেই, এবং সেখানে সাক্ষী লাগবে 4 জন, 2 জন পুরুষের সাক্ষী বা 1 জন পুরুষ 2 জন মহিলার সাক্ষী দেওয়া হবে না। ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম, আল্লাহকে তোমাদের থেকে 4 জন পুরুষের সাক্ষী নেবে। 4 জনের 3 জন হইলে তার সাক্ষী দেওয়ার অনুমতি নাই। এই অবস্থা সাক্ষী দিলে সে অপবাদ লাগানোর অপরাধী হবে। ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম, 4 জন সাক্ষী লাগবে, তো 4 জন পুরুষ। ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম মানে কি 4 জন পুরুষ। 400 মহিলা একসঙ্গে সাক্ষী দিলে এটা প্রমাণ হবে না, 4 জন পুরুষ হইতে হবে। শাস্তিও কঠিন, প্রমাণ হওয়াও কঠিন ভাবে ব্যবস্থা করছে, যাতে কঠিন ভাবে প্রমাণিত হইতে হবে। 4 জন পুরুষ হওয়া লাগবে এবং 4 জন এমন ভাবে বলবে যে তাদের মধ্যে মানে প্রত্যেকে সরাসরি গুনাহ করা সে দেখছে, দতের মধ্যে কলম যেরকম থাকে এই অবস্থায় দেখছে 4 জনে, এবং একইভাবে বর্ণনা করছে। মনে হয় বললে হবে না, স্পষ্ট ভাবে প্রত্যেকে বলতে হবে যে আমি এরকম দেখছি, আমি এরকম দেখছি, আমি এরকম দেখছি। শাস্তিও কঠিন, তার প্রমাণ হওয়ার তরিকাও আল্লাহ কঠিন রাখছে। 4 জন সাক্ষী না হয় পুরুষ, তাহলে এটা প্রমাণিত হবে না। বা কোনো সন্দেহ হয় তাহলে কি হবে না,
প্রমাণিত হবে। الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة। 100 কোরআন মারবে। জালদা বলা হয়েছে যে গোস্ত ফাটবে না, চামড়ার মধ্যে দাগ পড়তে পারবে কিন্তু গোস্তের মধ্যে না, এই নিয়ে তো জালদা জিলদুম থেকে। আল্লাহ, এখানে এই অপরাধ হাদিসের অনেক হাদিসের মধ্যে আসছে, মানুষ সবচাইতে বেশি জাহান্নামী হবে 2 অঙ্গের কারণে। আকসারু মা ইউদখিলুন নাস আন-নার আল-ফামু ওয়াল-ফারজ। সবচাইতে বেশি মানুষকে জাহান্নামী বানাবে তার জবান আর তার লজ্জাস্থান। জবান এবং লজ্জাস্থান মানুষকে সবচাইতে বেশি জাহান্নামী বানাবে। জবানের হেফাজত করে না, অনেকে আছে লজ্জাস্থান হেফাজত করে না। আর এই 2 অঙ্গই মানুষকে সবচাইতে বেশি জাহান্নামী বানাবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, মাইয়াজমাননি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। যেটা জবান হেফাজতের গ্যারান্টি দিবে আর লজ্জা স্থান হেফাজতের গ্যারান্টি দিবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তার জান্নাতের গ্যারান্টি দিই। জবান হেফাজতের গ্যারান্টি মানে ফেরেশতা তার জবানের দ্বারা কোনো গুনাহ লেখার সুযোগ পাবে না। যে জবান এমন ভাবে হেফাজত করবে যে জবানের কারণে কোনো গুনাহ লেখার ফেরেশতা সুযোগই পাবে না। সে গীবত করবে না, গালি দিবে না, মিথ্যা বলবে না, বানাইয়া কিছু বলবে না, কুটা দিবে না, বেগানা মেয়ের সাথে গল্প করবে না, গর্ব করবে না, নফর করবে না, বাপ মার সাথে বেয়াদবিমূলক কথা বলবে না, অহংবোধ লাগাবে না, মিথ্যা সাক্ষী দিবে না। মোট কথা জবানকে সমস্ত গুনাহ থেকে হেফাজত করবে। আল্লাহ, আর হেফাজত তরিকে চুপ থাকা, চুপ থাকলে জবানে হেফাজত হয়ে যায়। আর 2 নম্বর লজ্জা স্থান হেফাজত। যে লোকটা তার চোখকে 100 ভাগ পবিত্র রাখবে তার লজ্জা স্থান পবিত্র থাকবে। লজ্জা স্থান প্রথমে অপবিত্র হয় না, প্রথমে চোখ অপবিত্র হয়, পরে লজ্জা স্থান অপবিত্র হয়। এই জন্য কোরআনে আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ঈমানদার পুরুষদেরকে বলেন, ঈমানদার মহিলাদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টিকে নিচু রাখে এবং লজ্জা স্থান হেফাজত করে। যার দৃষ্টি হেফাজতে থাকবে তার লজ্জা স্থানও কি থাকবে? হেফাজতে। এখানে যারা নাকি এতে আল্লাহ কি পরিমাণ নারাজ, এত কঠিন শাস্তি অন্য কোন অপরাধের আল্লাহ নির্ধারণ করে না। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা 100 জালদা। জিনাকার মহিলা, জিনাকারিনী মহিলা আর জিনাকার পুরুষ উভয়ের প্রত্যেককে তোমরা 100 কোড়া করে মারো। যে দুনিয়াতে প্রকাশ হয়ে যায়, প্রমাণিত হয়, তখন তার শাস্তি। তবে যদি আল্লাহ মাফ করুক কেউ গুনায় জড়িত হয়েছে, দুনিয়ায় প্রকাশ হয় নাই, পরে সে খাঁটি তওবা করে গেছে, খালেস তওবা,
দুনিয়ায় প্রকাশ হয় নাই, দুনিয়ায় শাস্তি হয় নাই, কিন্তু খালেস তওবা করছে, ইনশাআল্লাহ আখিরাত আল্লাহ তাকে মাফ করে দিবেন। কিন্তু দুনিয়ায় প্রকাশ হয় নাই, সে তওবাও করে নাই, তো দুনিয়ায় যদিও শাস্তি হয় নাই, আখিরাতে কিন্তু সে ধরা খেয়ে যাবে। الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة। এই যে 100 কোড়া মারার যে হুকুম, আল্লাহর আইন। আল্লাহ বলেন ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, তো আল্লাহর আইন বাস্তবায়নের ব্যাপারে তোমাদের মধ্যে যেন ওই জিনাকারী মহিলা, জিনাকার পুরুষের প্রতি কোনো দয়া না আসে। ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ, আল্লাহর আইন বাস্তবায়নের ব্যাপারে তোমাদের মধ্যে কোনো দয়া না আসে। আল্লাহ তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, যে নাকি আল্লাহর সাথে এত বড় বিশ্বাসঘাতকতা, এরকম ভাবে খোদা দ্রোহিতার মধ্যে জড়িত হয়েছে, এখন তার উপরে শাস্তি প্রয়োগের ব্যাপারে যদি তোমাদের মধ্যে দয়া না আসে, এটা অবশ্যই শাস্তি দেনা। ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, তবে শাস্তি দেওয়ার হুকুম আল্লাহ বাদশাহ বা বাদশার প্রতিনিধি বিচারকদেরকে আল্লাহ দিয়েছে। সাধারণ মানুষকে এই ক্ষমতা, এই অধিকার কি দেওয়া হয় না। ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম মুমিনিন ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এখন এই শাস্তির সময় কি করবে? ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, এই দুইজনের, জিনাকার পুরুষ আর জিনাকারিনী মহিলা, যে এদের শাস্তির সময় মুমিনদের একটা জামাত, একটা দল সেখানে উপস্থিত থাকবে, তাদের সামনে শাস্তি হবে। কেন? যাতে তাদের লজ্জিত লাঞ্ছিত হওয়াটা বেশি হয়, আর যারা দর্শকদের জন্য উপদেশ হয়ে যায়। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন। এই জন্য বাবারা, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, অতীতকে আল্লাহ মাফ করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন, ভবিষ্যৎকে সুন্দর করে দেন। এখন থেকে খালেস তওবা করতে পারলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাইছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে গুনাহ থেকে খালেস তওবা করছে, মানে গুনাহকে 100 ভাগ ছেড়ে দিয়েছে এবং অনুতপ্ত হয়ে পরিপূর্ণ তওবা করছে, এই তওবার কারণে আল্লাহ তাকে এমন বানায় দেন যেন জীবনে সে গুনাহই করে নাই। আল্লাহ আমাদের সকলকে বাকি যে কয়টা দিন হায়াত আছে, মৌত পর্যন্ত, এই নিজের পবিত্রতার হেফাজত, চোখের হেফাজত, বিশেষ করে লজ্জা স্থানের হেফাজতের 100 ভাগের 100 ভাগ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ অতীতে কোনো গুনাহ হইলে আল্লাহ মাফ করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহ।